নমস্কার, আপনতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয় মৌনী অমাবস্যাতে মহাকুম্ভ স্নান। প্রকৃত তত্ত্ব কি? গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনুন। বছরে মোট 12টি অমাবস্যা। প্রতিটি অমাবস্যার নিজস্ব বিশেষ অর্থ ও তাৎপর্য রয়েছে। তবে মাঘ মাসের মৌনী অমাবস্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মনুষ্যদের আদি পিতা ঋষি মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বলে মনুর নামানুসারে মৌনী অমাবস্যা। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। আবার অনেকে মনে করেন মনের দেবতা হলেন চন্দ্রদেব। অমাবস্যা তিথিতে চন্দ্রদেব থাকেন অনুপস্থিত। সে কারণে এদিন মনের নিয়ন্ত্রক দেবতা চন্দ্র অনুপস্থিত থাকায় এদিন মন বিচলিত হয়ে পড়ে। সুতরাং যত সম্ভব মৌন বা নীরবতা অবলম্বন করা প্রয়োজন। আবার বলা হয় এই দিনই দেবতারা ও প্রয়াত পূর্বপুরুষরা প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে আসেন। সুতরাং এদিনে বিশেষ উপাসনা, স্নান, দান, ধ্যান, জপ করা উচিত। প্রাচীনকাল থেকেই মৌনী নীরবতা থাকার মূল্যকে মর্যাদা দেওয়া হয়েছে। যিনি মৌনব্রত ধারণ করেন, ঈশ্বরের তপস্যায় লীন হন, তিনি মুনি। তাই ঋষি, মুনি, সাধু বিভিন্ন শব্দের অভিহিত সৎ ব্যক্তিগণ প্রাচীনকাল থেকেই এই মৌনব্রত পন্থা সাধারণ মানুষকে দেখিয়ে এসেছেন। মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন, সেই পথ লক্ষ্য করে আমাদের চলতে হবে। গীতায় 17 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনঃ প্রসাদ সৌম্যত্বং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেত তপ মানসম উচ্যতে। চিত্ত প্রসন্নতা, সরলতা, ইন্দ্রিয় দমন, মনের বিশুদ্ধি রক্ষা, মৌনতা পালন। মানস তপস্যা ইহা অভিহিত হয়। এই কথা মনে তুমি রেখো ধনঞ্জয়। মৌনব্রত হলো মানস তপস্যা। নীরবতা বা মৌনব্রতের ফলে মনের তৃপ্তি, বন্ধুত্বপূর্ণ মেজাজ, নীরবতা, নীরবভাবে ধর্মীয় ধ্যান আর ভালো চিন্তা মনের তপস্যাকে প্রতিফলিত করে। ফলশ্রুতি হিসেবে মনের নিয়ন্ত্রণ হয়। মানুষের নিয়ন্ত্রিত মন রাগকে হ্রাস করে বন্ধুত্বপূর্ণ ব্যবহার, অন্যের প্রতি সদয় দৃষ্টি দিতে শুরু করে। অনর্থক, অপ্রয়োজনীয় বৈষয়িক কথাবার্তা, আড্ডায় অধিকাংশ সংসারী মানুষ জীবনের অধিকাংশ সময় ব্যয় করে। এসব বাদ দিয়ে ইষ্টমূর্তি ধ্যান, ইষ্টমন্ত্র জপ, অন্তর জপের উপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রাচীন কাল থেকে। সুতরাং বাকশুদ্ধি অর্জনের জন্য ভক্তদের মৌন থাকার অনুশীলন প্রয়োজন। বিশেষ বিশেষ দিনে এভাবে অনুশীলন করলে তা আরো শক্তিশালী হয়ে ওঠে। ইচ্ছা শক্তি বৃদ্ধি হয়, শক্তি ক্ষয় হয় না, শান্ত মনে আত্মস্থ থাকার অবকাশ মেলে, মানুষ এক সৌম্য শান্ত ব্যক্তিত্বের অধিকারী হয়। ফলে অন্যের শুভ মঙ্গল চিন্তায় রত থাকে। বন্ধুরা, তাই এই পরম পবিত্র দিনে, এই মৌনী অমাবস্যার দিনে বৈষয়িক বাকচাতুর্যপূর্ণ বহির্মুখী মনকে অন্তর্মুখী করে অন্তরের অধিষ্ঠিত পরমাত্মার চিন্তায় কাটাতে পারলে জীবন সার্থক হবে। মহাকুম্ভ মৌনী অমাবস্যাতে বলা হয় পবিত্র গঙ্গা হয়ে যায় অমৃত গঙ্গা। সুতরাং জ্যোতিষশাস্ত্র অনুসারে 29শে জানুয়ারি আগামীকাল মৌনী অমাবস্যা। এর বিশেষ শুভ ঐশ্বরিক সম্পন্ন শক্তিশালী এই দিনে ব্রত
মৌনব্রত ও স্নানের তাৎপর্য রয়েছে। মৌনব্রত পালনের উপকারিতা জানালাম। এদিনে প্রয়াগরাজের সঙ্গমে স্নান সূর্য দেবতা ও পূর্বপুরুষদের জন্য পূজা শ্রেষ্ঠ বলে মানা হয়। এবং যারা হয়তো সবাই যেতে পারবেন না, তারা সামনে কোনো গঙ্গা নদীতে বা বাড়িতে এই নিয়ম পালন করতে পারেন। বিশেষত মৌন ব্রত পালন করা, নিজের অন্তরাত্মাকে বিকশিত করা, এটিই মূল কাজ। মাঘ মাসের অমাবস্যা তিথিতে 28শে জানুয়ারি সন্ধ্যা 7:32 শুরু ও 29শে জানুয়ারি সন্ধ্যা 6:05 শেষ। ব্রাহ্ম মুহূর্ত 29শে জানুয়ারি সকাল 5:25 থেকে সকাল 6:18 পর্যন্ত। মৌনী অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে জেগে স্নান, দান, ধ্যান, পূজা, জপ বিশেষ ফলদায়ক। এই শক্তিশালী অমাবস্যার দিনে মহাকুম্ভের দ্বিতীয় শাহী বা রাজয়োগ অমৃত স্নান করা হয়ে থাকে, তাই এক বিশেষ মাহাত্ম্য বহন করে। ভক্তকে মৌনব্রতে অন্তর্মুখী হতে সাহায্য করে। বস্তুত আত্মিক শান্তি ও সাধনার দিন হলো এই পবিত্র শক্তিশালী মৌনী অমাবস্যার দিন। আর এভাবেই ধর্মীয় ক্রিয়াকলাপের মাধ্যমেই হৃদয়ের অন্তরতমকে পাওয়ার চেষ্টা করে আসছে মানুষ যুগ যুগান্ত ধরে। আগামী দিনে ভবিষ্যতেও ধর্মীয় অনুশীলন করা উচিত এভাবেই। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। জয়